সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স স্টুডেন্ট সেলফারে। এখন আমরা আলোচনা করব ইমপ্রপার ইন্টিগ্রেশন অথবা ইমপ্রপার ইন্টিগ্রাল। এটা পার্ট 1। ইমপ্রপার ইন্টিগ্রেশন বাকি বিভিন্ন পার্টে আলোচনা করা হয়েছে। সবকটা পার্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো ভিডিওটি স্কিপ করে দেখবে না, প্রত্যেকটা পার্টই দেখবে। আমি এখানে ইমপ্রপার ইন্টিগ্রেশনের বেসিক আইডিয়া সম্পর্কে আলোচনা করেছি, কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি এবং এক্সাম্পলও দিয়েছি। তো ভিডিও দেখার পর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, ভালো না লাগলে ডিসলাইক করবে এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আমার ভিডিও। চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে। তো আজকের বিষয়ে আমরা চলে আসি। আমরা রিমান ইন্টিগ্রেশনে দেখেছি, ইন রিমান ইন্টিগ্রেশন উই কনসিডার বাউন্ডেড ফাংশনস এফ হোয়ার দ্য আই ইজ এ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভেল। তার মানে কি হলো, ফাংশনের ডোমেন একটা বাউন্ডেড এবং ক্লোজড ইন্টারভেল, তার সাথে সাথে ফাংশনটাকে বাউন্ডেড হতে হয়। তাহলে আমরা রিমান ইন্টিগ্রেশনের সেন্সে এর ইন্টিগ্রেবিলিটি নিয়ে আলোচনা করি। এখন যদি এই দুটোর মধ্যে কোনো একটা হোল্ড না করে, অর্থাৎ হয়তো দেখা গেলো আইটা ক্লোজড বা বাউন্ডেড নয় বা ফাংশনটা বাউন্ডেড নয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টিগ্রেশন রিমানের কনসেপ্ট দিয়ে করতে পারবো না। সেই ক্ষেত্রে যে ইন্টিগ্রেশন আসবে তাকে আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল বলবো। নাও উই কনসিডার টু কেসেস। যে দুটো কেস আমি বলেছিলাম, কেস 1, দ্য ইন্টিগ্র্যান্ড দ্যাট ইজ এফ ইজ নট বাউন্ডেড অন দ্য ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভেল। তার মানে ডোমেনটা ক্লোজড বাউন্ডেড তা হওয়া সত্ত্বেও ফাংশনটা বাউন্ডেড নয়। অনেক এক্সাম্পল পাবে। ধরা যাক একটা ফাংশন এফ এক্স, ডোমেন ক্লোজড 0, 1 আর ফাংশন হচ্ছে 1/x, তাহলে ওটা ডোমেন ক্লোজড বাউন্ডেড হলেও ফাংশনটা বাউন্ডেড নয়। এই টাইপের একটা হতে পারে। দ্যাট ইজ এফ হ্যাজ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ডেফিনেশন তোমরা জানো, আমি একটু পরে তবু আরবার বলবো। তো ফাংশন আনবাউন্ডেড হলেই মোটামুটি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে। আর নাম্বার 2, যদি ডোমেনটাই আনবাউন্ডেড হয়। ঠিক আছে, এই দুটো কেসেই আমরা যে ইন্টিগ্রেশন, ইন দিস টু কেসেস উই ক্যান নট ডিটারমাইন ভ্যালু অফ ইন্টিগ্রেশন ইন দ্য রিমান সেন্স। রিমান ইন্টিগ্রেশনের কনসেপ্ট দিয়ে আমরা কিন্তু এর ভ্যালু বার করতে পারবো না বা এর ভ্যালু আছে কি নেই সেটা আমরা বলতে পারবো না। ইন দিস কেসেস দ্য ইন্টিগ্রাল আর কল্ড ইমপ্রপার ইন্টিগ্রাল। অর্থাৎ কেস 1-এ ফাংশনটা আনবাউন্ডেড আর কেস 2-তে ডোমেনটা আনবাউন্ডেড। এই সকল কেসগুলোতে আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল বলবো। এখন আমাদের টার্গেট হবে এই ইমপ্রপার ইন্টিগ্রালের ভ্যালুগুলো এক্সিস্ট করে কি করে না। উই হ্যাভ টু চেক দ্য এক্সিস্টেন্স অফ ইন্টিগ্রালস। ওকে, তাহলে আমরা মোটামুটি ইমপ্রপার ইন্টিগ্রালকে দুটো ভাগে ভাগ করতে পারলাম, তাই না? যার একটা ভাগে আমরা দেখতে পাবো ফাংশনটা আনবাউন্ডেড কিন্তু ডোমেনটা বাউন্ডেড, ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভেল। ইন্টিগ্র্যান্ড যেটাকে আমরা ফাংশন যেটা থাকে যার ইন্টিগ্রেশন করা হয় সেটা আনবাউন্ডেড, কিন্তু ডোমেনটা ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভেল। ডোমেন ক্লোজড বাউন্ডেড হওয়া সত্ত্বেও ফাংশন যদি আনবাউন্ডেড হয় সেই ক্ষেত্রে যে ইন্টিগ্রেশন আসে সেটাকে আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল বলবো। আর নাম্বার 2-তে বলবো ডোমেনটাই আনবাউন্ডেড ইন্টারভেল। ওকে, এই দুটো কেসই আমরা আলোচনা করব। এখনকার ভিডিওতে আমরা ফার্স্ট ঘটনা নিয়ে আলোচনা করছি। তার মানে ইন্টিগ্রালটা আমরা আনবাউন্ডেড নেব কিন্তু ডোমেনটা বাউন্ডেড নেব। ঠিক আছে, তো যাওয়া যাক আজকের প্রধান টপিকসে, যেখানে ডোমেনটা বাউন্ডেড এবং ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভেলস, বাট ফাংশনটা ইন্টিগ্রান্ড ইজ আনবাউন্ডেড, দ্যাট ইজ ফাংশন হ্যাজ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ডেফিনেশন বলতে গেলে এরকম বলা যায়, if a function f is unbounded in every neighborhood of a point c, যদি c একটা পয়েন্টের প্রত্যেকটা নেবারহুডে ফাংশনটা আনবাউন্ডেড হয়, if a function f is unbounded in every neighborhood of c, then we say that f has infinite discontinuity at x equal to c. ওকে, তার মানে কি হলো, if a function is unbounded in every neighborhood of a point c, then we say that f has infinite discontinuity at c. প্রশ্ন হচ্ছে সিটা কোথায় থাকবে, ডোমেনে কি ডোমেনে নয়? তো সেটা খুব ইম্পর্টেন্ট নয়, তাই লিখে দিয়েছি whether f is defined at c or not. ওকে, একটা পয়েন্টের ফাংশন ডিফাইন কি ডিফাইন নয় সেটা আমরা দেখব না। ওই পয়েন্টের প্রত্যেকটা নেইবারহুডে ফাংশন যদি আনবাউন্ডেড হয়, তার মানে এক কথায় বলতে পারি যে x টেন্ডস টু c প্লাস অর c মাইনাস যেটা এক্সিস্ট করবে,
সি প্লাস অথবা সি মাইনাসে যদি এফটা ইনফাইনাইট হয়, সেটা প্লাস ইনফাইনাইট হতে পারে অথবা মাইনাস ইনফাইনাইট হতে পারে, তাহলে আমরা ফাংশনটাকে বলবো এই পয়েন্টে ডিসকন্টিনিউটি, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। এটা কন্টিনিউটি চ্যাপ্টারে ভালোভাবে আলোচনা করা আছে, সেটা তোমরা দেখবে। ওকে, ক্লিয়ার? তো আমরা এখন এই টাইপের ইনফাইনাইট ডিসকন্টিনিউটি নিয়ে আলোচনা করব, যেখানে ডোমেনটা ক্লোজড অ্যান্ড বাউন্ডারি ইন্টারভ্যাল। লেট এফ ab to r be a real valued function where domain ab is a closed and bounded interval. Suppose f has infinite discontinuity in the domain, therefore the integral is under improper integration. যেহেতু ফাংশন হ্যাজ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ইন দ্য ডোমেন, তাহলে এই ক্ষেত্রে যে ইন্টিগ্রেশন আসবে সেটা অবশ্যই ইমপ্রপার ইন্টিগ্রাল হবে। উই ডিসকাস ইট আন্ডার 4 কেসেস। এই ফাংশনের ইনফাইনাইট ডিসকন্টিনিউটিকে আমি 4টে ভাগে ভাগ করেছি। ফার্স্ট কেসে ধরলাম এ ইজ অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, অর্থাৎ ডোমেনের লেফট হ্যান্ড সাইডে, যে ডোমেনের লেফট হ্যান্ড সাইডে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকবে। এটাকে আমরা শুধু ওই একটাই পয়েন্টে থাকবে, এ পয়েন্ট, এটাকে আমরা কেস 1-এ বলেছি। কেস 2 এর আন্ডার আমি বলবো শুধু বি পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকবে। বি ইজ দ্য অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। কেস 3-তে বলবো এ এবং বি, এ আর বি, এ বি আর অনলি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, দুটো পয়েন্টে থাকবে। তাহলে কেস 1-এ এ, কেস 2-তে শুধু বি, কেস 3-তে এ অ্যান্ড বি বোথ, আর কেস 3-তে সি, যে কোনো একটা পয়েন্ট সি, সি ইজ দ্য অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হোয়ার সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ বি, অর্থাৎ এ বি ছাড়া অন্য কোনো পয়েন্ট। এই ভিডিওতে আমি 3খানা কেস আলোচনা করেছি, কেস 1, কেস 2, কেস 3। কেস 4 পার্ট 2-তে আলোচনা করা হয়েছে, ওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আমরা কেস 1-এ যাই, যেখানে এফ হ্যাজ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়াল টু এ। Convergence of a to b f x dx where a is the only point of infinite discontinuity of the function. ধরলাম let f ab to r be a has infinite discontinuity at the boundary points, that is at a, only at boundary points নয়, only at the left boundary, that is at x equal to a. তার মানে এটা ধরো রিয়েল লাইন ড্র করলাম আমরা, এই পয়েন্টটা এ আর একটা পয়েন্ট আমি বি নিলাম, তাহলে এই পয়েন্টটাতে জাস্ট ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে। ওকে, এই পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, বাকি কোথাও কোনো প্রবলেম নেই, বাকি সব কটাতে ওর কোনো সমস্যা নেই। তাই আমি কী করবো, এটাকে বাদ দিয়ে আমি একটু ডান দিকে সরে যাব। ধরে আমি এতটা লেন্থ নিলাম, এপসিলন লেন্থ, এই লেন্থটা আমি এপসিলন ধরে নিলাম। তাহলে কি হলো এখন, তাহলে এখন আমি এই অংশটা থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেশন করতে পারবো, কারণ এর মধ্যে কোনো প্রবলেম নেই, শুধু এই পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ছিল। ঠিক আছে, আচ্ছা এই যে পয়েন্টটা বলছি, তাহলে এপসিলন এমনভাবে নেব না যাতে এপসিলন বিকে ছাড়িয়ে যায়, তাই না? এপসিলন লেন্থটা যেন এই বিকে না ছাড়িয়ে যায়, তার মানে এপসিলনটা পজিটিভ হবে, তার সাথে সাথে এই লেন্থের চাইতে ছোটো হবে, মানে বি মাইনাস এই চাইতে ছোটো হবে। তাই আমি ধরে নিলাম লেট এপসিলন গ্রেটার 0 বি আরবিট্রারি সাচ দ্যাট 0 লেস দেন এপসিলন লেস দেন বি মাইনাস এ। তাহলে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা কত হবে, এটা এ প্লাস এপসিলন। তাহলে এই এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত ফাংশনটা বাউন্ডেড হবে এবং ইন্টিগ্রেবল হবে, কারণ ফাংশনের শুধু এ পয়েন্টেড ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ছিল, বাকি গোটাটাতে ফাংশন কিন্তু কন্টিনিউয়াস, মানে ওটা ইন্টিগ্রেবল হবে, তাই না? তাহলে বাকিটাতে কোনো প্রবলেম নেই আমাদের। ক্লিয়ার? লেট ফাই অফ এপসিলন ইকুয়াল টু এ প্লাস এপসিলন টু বি এফ এক্স ডিএক্স, মানে এখান থেকে আমি এই পর্যন্ত ইন্টিগ্রেশন করলাম, এটাকে আমি ফাই এক্স বললাম। এবার লক্ষ্য করো, এ প্লাস এপসিলনটাকে যত আমি এর কাছে নিয়ে যাব, ধর যাক এটা এ প্লাস এপসিলন এখানে ছিল, এখানের বদলে এখানে এলো, মানে অ্যাকচুয়ালি আমরা এপসিলনটাকে ছোটো করছি। আরও ছোটো করো, তাহলে এ প্লাস এপসিলন এখানে এলো, আরও ছোটো করো, এ প্লাস এপসিলন আরও এর কাছে এলো, মানে এরকম করতে করতে একটা স্টেপে দেখবো এ প্লাস এপসিলন আর এই পয়েন্টটা সেম হয়ে যাচ্ছে। কখন? যদি লিমিট এপসিলন টেন্ডস টু 0 হয়। এপসিলন টেন্ডস টু 0 করলে এ প্লাস এপসিলন আর এ পয়েন্টটা সেম হয়ে যাচ্ছে, তার মানে সেই ক্ষেত্রে এ প্লাস এপসিলন থেকে বি এর ইন্টিগ্রেশনের যা ভ্যালু, এ থেকে বি এর ইন্টিগ্রেশন ভ্যালুটা সেম হবে। তার মানে যদি এপসিলন টেন্ডস টু 0 প্লাস ফাই অফ এপসিলন এক্সিস্ট ফাইনাইটলি, উই সে দ্য ইমপ্রপার ইন্টিগ্রাল এ টু বি ইজ কনভার্জেন্ট, তাই না? মানে ব্যাপারটা কীরকম হচ্ছে লক্ষ্য করো, আমি এগুলো একটুকে বললাম। ইফ লিমিট এপসিলন টেন্ডস টু 0 প্লাস ফাই অফ এপসিলন এক্সিস্ট ফাইনাইটলি, দেন উই সে দ্যাট ইমপ্রপার ইন্টিগ্রাল ইজ কনভার্জেন্ট।
ব্যাপারটা কীরকম? আচ্ছা, এখানে বলি এপসিলন রেজ টু 0 প্লাস, কেন শুধু 0 লিখলাম না? কারণ এপসিলন এখানে 0 মাইনাস হতে পারে না, কারণ এপসিলন আমরা পজিটিভ নিয়েছি, এখানে লিমিট এপসিলন টেন্ডস টু 0। আমি যেটা বললাম, যদি আমি এপসিলন টেন্ডস টু 0 করি তাহলে এ প্লাস এপসিলন কিন্তু এর খুব কাছাকাছি চলে আসবে। কীরকম ব্যাপারে একটু বোঝার চেষ্টা করি। দেখো, যদি এপসিলন টেন্ডস টু 0 করি, এ প্লাস এপসিলনটা ঠিক এর কাছাকাছি চলে আসছে, তাই না? ঠিক এর কাছাকাছি চলে আসছে। তার মানে আমরা এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশনের বদলে ইনডাইরেক্টলি আমি এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করতে পারছি, প্রোভাইডেড এটাকে এক্সিস্ট করতে হবে। যে আমি এর কাছে নিয়ে এলাম মানে কিন্তু এপসিলনটাকে আমি টেন্ডস টু 0 করলাম, তাই না? ঠিক এই এর আরও কাছে ঠিক এই জায়গাটাতে দেখতে পাচ্ছ কি? আবার বলছি, আরও কাছে এই পর্যন্ত নিয়ে এলাম, আরও কাছে যেতে পারে, যতটা কাছে ভাবছি তার চেয়েতেও কাছে, মানে অ্যাকচুয়ালি এ আর এ প্লাস এপসিলন প্রায় কাছাকাছি চলে আসবে। সেই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনটাকে বলবো, যদি কনভার্জেন্ট বলবো। আর যদি লিমিটটা এল হয়, লিমিট এল কথার অর্থ এটা এপসিলন টেন্ডস টু 0 কথার অর্থ তখন এ থেকে বি এসে যাচ্ছে, তাই না? যদি ভ্যালুটা এল হয় তখন আমি বলবো এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা এল। আশা করি বুঝতে পেরেছ। এখন আমি কয়েকটা এক্সাম্পল দেবো। আচ্ছা, যদি লিমিট এক্সিস্ট না করে তাহলে বলবো এটা ডাইভার্জেন্ট। এই ইমপ্রপার ইন্টিগ্রেশন ডাইভার্জেন্ট, মানে এর ভ্যালু আমরা পাবো না। একটা এক্সাম্পল নেই, 0 to 1 1/x fx dx ফাংশনে ধরলাম fx। লক্ষ্য করো ডোমেনটা কিন্তু আমি এখানে ওপেন 0 ক্লোজড 1 নিয়েছি। লক্ষ্য করো যদি এক্সটা 0 পয়েন্টের ভ্যালুটা এক্সিস্ট করছে না, তাই না? তো 0 পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউ রয়েছে, এক্স পয়েন্টের মানে 0 পয়েন্টের ভ্যালু এক্সিস্ট করুক নাই করুক তাতে আমার যায় আসে না। এক্স টেন্ডস টু 0 এফএক্সের ভ্যালু কত? এক্স টেন্ডস টু 0 বলতে এখানে কিন্তু 0 প্লাস, কারণ ডোমেন 0 থেকে শুরু, 0 চেয়ে বড় আসছে। এক্স টেন্ডস টু 0 প্লাস করলে এটা কিন্তু প্লাস ইনফাইনাইট হয়ে যাচ্ছে। তার মানে এই ফাংশনের 0 পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, দেয়ারফর এফ হ্যাজ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়াল টু 0। ওকে, যখন তার লেফট হ্যান্ড সাইডে 0, তো লেফট হ্যান্ড সাইডটাকে আমাকে বাদ দিতে হবে। তাহলে এপসিলনকে এটা 0 ধরলাম যাতে করে এপসিলনটা 0 থেকে বি মাইনাস 1-এর মধ্যে থাকে। এখানে বিটা হচ্ছে 1 আর এটা 0, তাই বি মাইনাস এ মানে এপসিলনটা 0 থেকে 1-এর মধ্যে থাকবে। তাহলে আমার কী করবে এবারে 0 থেকে 1-এর বদলে আমরা ইন্টিগ্রেশন করতে করব 0 প্লাস এপসিলন থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করব, কারণ 0 মাইনাস এপসিলন থেকে 1 পর্যন্ত ফাংশনটা ইন্টিগ্রেবল এবং বাউন্ডেড। আমি ধরে নিলাম এ প্লাস এপসিলন টু বি, দ্যাট ইজ 0 প্লাস 1 থেকে 1 পর্যন্ত যে ইন্টিগ্রেশনে তার ভ্যালু 5x, তাই না? এখন আমাদের কী করতে হবে? এই লিমিট এপসিলন টেন্ডস টু 0 প্লাস 5xের ভ্যালু বার করার চেষ্টা করতে হবে। যদি এটার ভ্যালু আমরা খুঁজে পাই তাহলে বলবো ইন্টিগ্রেশন এক্সিস্ট করছে, নাহলে বলবো ডাইভার্জেন্ট। এটা ইন্টিগ্রেশন করলে লগ এক্স হচ্ছে, তার আপার লিমিট লোয়ার লিমিট বার করলাম, আলটিমেট রেজাল্ট এলো মাইনাস লগ এপসিলন। এখন যদি আমি এপসিলন টেন্ডস টু 0 করি, 0 প্লাস লগ 0-র কাছাকাছি ভ্যালু কত হয়? মাইনাস ইনফাইনাইট। তাহলে মাইনাস ইনফাইনাইট আর সামনে মাইনাস মানে প্লাস ইনফাইনাইট, মানে ফাই অফ এপসিলনের ভ্যালু টেন্স টু প্লাস ইনফাইনাইট অ্যাজ এপসিলন টেন্স টু 0 প্লাস। এটা টেন্স টু ইনফাইনাইট অ্যাজ এপসিলন টেন্স টু 0 প্লাস। তাহলে এক্ষেত্রে বলতে পারবো ইন্টিগ্রেশন ইজ ডাইভার্জেন্ট, দেয়ারফর 0 to 1 1/x ডাজ নট এক্সিস্ট। ক্লিয়ার? এরপর আমি আরও একটা এক্সাম্পল বলবো, এক্সাম্পল 2। এক্ষেত্রে ফাংশনটা নিয়েছি 1/√x, ডোমেনটা সেম রেখেছি। এখানে লক্ষ্য করো 0 পয়েন্টে কিন্তু ফাংশনের ভ্যালু ডিফাইন নয়। আবার যদি এক্স টেন্ডস টু তুমি 0 প্লাস করো, ফাংশনের ভ্যালু ইনফাইনাইট হয়ে যাচ্ছে। তার মানে ফাংশন এর ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে শুধু 0 পয়েন্টে, তাই না? আর কোনো পয়েন্টে কিন্তু ফাংশনের কোনো প্রবলেম নেই। কারণ এখানে প্রবলেম থাকার মধ্যে এটা লক্ষ্য করো ডিনোমিনেটার রয়েছে বা হরে রয়েছে, একটা হতে পারে এটা 0 হলে ডিফাইন নয়, তাই 0 পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে। আর একটা স্কোয়ার রুটের মধ্যে যেটা রয়েছে মানে এক্সটা নেগেটিভ হলে একটা সমস্যা হতো, কিন্তু এক্ষেত্রে ডোমেনটা 0 থেকে 1 মানে নেগেটিভ আসছে না, তাই বাকি কোথাও সমস্যা নয়। 0 পয়েন্টে ডিফাইন নেই, তাই আমি এর ডোমেনটাকে ওপেন 0 ক্লোজড 1 নিয়ে নিয়েছি। যে কোনো ফাংশন ডিফাইন করার সময় তার ডোমেনের কথা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে ফাংশন হ্যাজ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অন অ্যাট দ্য পয়েন্ট 0। আগের মতো করে আমি একটা এপসিলন চুজ করবো, লেট এপসিলন 0 সাজ দ্যাট 0 লেস দেন এপসিলন লেস দেন বি মাইনাস এ, দ্যাট ইজ 0 লেস দেন এপসিলন লেস দেন 1। ওকে, তাহলে এই 0টা বাদ দিয়ে মানে 0 প্লাস এপসিলন থেকে 1 পর্যন্ত ফাংশনটা ইন্টিগ্রেবল হবে, কারণ দ্য কন্টিনিউয়াস ইজ বাউন্ডেড অ্যান্ড ইন্টিগ্রেবল অন দ্যাট। ওকে, তাহলে আমাদের সেই 0 প্লাস এপসিলন থেকে 1 পর্যন্ত
ইন্টিগ্রেশনটাকে ফাই অফ এপসিলন ধরে নিতে হবে। এখন আমরা কী করব, এপসিলন টেন্ডস টু 0 প্লাস ফাই অফ এপসিলন আমরা ক্যালকুলেশন করব। সেটা কত হবে, তার আগে এটা ক্যালকুলেশন করে, এটা ইন্টিগ্রেশন সবাই করতে পারবে। ইন্টিগ্রেশন করতে দেখতে পাচ্ছি আমরা, এটা আসছে, এটা ফাই অফ এপসিলনের ভ্যালু। এখন যদি এপসিলন টেন্ডস টু 0 করে লক্ষ্য করো, 0 প্লাস 0 মানে 0 to 1 এসে যাচ্ছে আলটিমেট, মানে যেটা দিয়েছিল সেটা অলরেডি আমরা পেয়ে যাচ্ছি, তাই না? এখন এপসিলন টেন্ডস টু যদি 0 প্লাস করো, লক্ষ্য করবে এটা ভ্যালু কত হচ্ছে, 2 minus 2 root epsilon মানে আলটিমেট 2 হচ্ছে। তাহলে ভ্যালুটা পেয়ে যাচ্ছি, তার মানে গিভেন ইন্টিগ্রেশনটা ইমপ্রপার ইন্টিগ্রেশন কনভার্জেন্ট এবং ভ্যালুটা হচ্ছে 2। therefore the improper integral 0 to 1 by root x dx is convergent and its value is equal to plus 2। ক্লিয়ার, বোঝা গেল এক্সাম্পল 2। আচ্ছা, এখন আমি রাইট হ্যান্ড সাইডের ডিসকন্টিনিউটি আলোচনা করব, যেটাকে আমি কেস 2 বলেছিলাম। কেস 2তে কী করেছিলাম, কেস 2তে convergence of a to b fx dx where b is the only point of infinite discontinuity। বুঝা গেল কি, তার মানে এটা রিয়েল লাইন প্লট করলে এটা এ পয়েন্ট, হ্যাঁ, তার ডান দিকে ওটা পয়েন্ট বি নিলাম। এই ডান দিকের এই যে পয়েন্টটা বি পয়েন্টটা, এই পয়েন্টে ফাংশনের একটা ডিসকন্টিনিউটি রয়েছে। let f a to b r has a infinite discontinuity only at the right end point, that is at x equal to b। তো আগের মতো করে, আগে বাম দিকে যখন ছিল বাম দিকের পয়েন্ট বাদ দিয়েছিলাম, তাহলে ডান দিকের পয়েন্ট বাদ দিয়েছি। বাদ দেবো মানে এই নয় যে আমরা ডান দিকে যাবো, ডোমেনে তোমায় থাকতে হবে। তাহলে এখান থেকে আমি একটুখানি এদিক সরে আসবো, ধরা যাক এপসিলন লেন্থ আমি সরে এলাম, এই লেন্থ থেকে বলছি আমি এপসিলন, তাই না? আগের মতো বলবো এপসিলনভাবে এত দূর সরবে না, যাতে কথা দেখা গেলো এপসিলন তুমি এত বড় নিয়ে এলে বি থেকে এত পর্যন্ত। এটা করলে কী হবে, তাতে ডোমেনের বাইরে চলে যাচ্ছে, তোমাকে তো ডোমেনের মধ্যে থাকতে হবে। তাহলে এপসিলনের ভ্যালুটা ম্যাক্সিমাম এটা নিতে হবে। তাহলে এপসিলনটা বি মাইনাস, এই লেন্থটা কত, এটা বি এটা এ, তার মাঝের লেন্থটা বি মাইনাস এ। তাহলে এপসিলনটা অবশ্যই পজিটিভ, তার সাথে সাথে এপসিলনটাকে বি মাইনাস এর চেয়ে ছোটো হতে হবে। লেট এপসিলন গ্রেটার দেন 0 বি আরবিট্রারি সাচ দ্যাট 0 লেস দেন এপসিলন লেস দেন বি মাইনাস এ। ঠিক আছে, এখন লক্ষ্য করো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা আসলে তোমার বি মাইনাস এপসিলন পয়েন্ট। ক্লিয়ার, এখন এ থেকে বি মাইনাস এপসিলন পর্যন্ত, এ থেকে বি মাইনাস এপসিলন পর্যন্ত ফাংশনের কোনো কিছু প্রবলেম নেই, মানে এর মধ্যে ফাংশনটা ইন্টিগ্রেবল হচ্ছে এবং বাউন্ডেডও হচ্ছে। ইফ ইজ বাউন্ডেড অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টিগ্রেবল অন এ টু বি মাইনাস এপসিলন। ঠিক আছে, তখন কী করবো আমরা, এখন এ থেকে বি এর বদলে ইন্টিগ্রেশন করার বদলে আমি এ থেকে বি মাইনাস এপসিলন পর্যন্ত ইন্টিগ্রেশন করব, সেটাকে আমি ফাই অফ এপসিলন ধরলাম, এ থেকে বি মাইনাস এপসিলন পর্যন্ত। এখন যদি আমি এপসিলন টেন্ডস টু 0 করে দিই, মানে বি প্লাস এপসিলনটা ঠিক বি এর গায়ে গায়ে চলে আসছে, মানে তার মানে এ থেকে বি মাইনাস এপসিলন, এটা এ থেকে বি মাইনাস এপসিলন লক্ষ্য করো, এ থেকে বি মাইনাস এপসিলন পর্যন্ত ইন্টিগ্রেশন করা যা, এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন তা হয়ে যাবে যদি এপসিলন টেন্ডস টু 0-তে এর ভ্যালু এক্সিস্ট করে। এপসিলন তখন যত টেন্ডস টু 0 হবে, এটা আস্তে আস্তে বি এর কাছে পৌঁছাবে। তার মানে ইফ লিমিট এপসিলন টেন্ডস টু 0 প্লাস ফাই অফ এক্স এক্সিস্ট ফাইনাইটলি, we say that improper integral is convergent। ওকে, তো ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করি। এটা আমি জাস্ট ফাই অফ এপসিলনটা ধরেছিলাম, এটা আমি বলেছিলাম। লক্ষ্য করো ইন্টিগ্রাল ইজ কনভার্জেন্ট। আচ্ছা, এই যে এপসিলনটা, কোন এপসিলন, এপসিলন টেন্ডস টু 0 করবো, তার মানে এটা এর কাছাকাছি পৌঁছে যাবে। কেউ লক্ষ্য করো, যদি এপসিলন টেন্ডস টু 0 করি, বি মাইনাস এপসিলনটা আস্তে আস্তে ঠিক বি এর কাছে এসে পৌঁছাবে, ঠিক এই পর্যন্ত বা আরও কাছে যাবে, তাই না? তার মানে এ থেকে বি মাইনাস এপসিলন পর্যন্ত মেন ইন্টিগ্রেশন ছিল আমাদের, এ থেকে বি মাইনাস এপসিলন পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত ছিল। যখন এপসিলন টেন্ডস টু 0 করছি, তখন কিন্তু বি মাইনাস এপসিলনটা আস্তে আস্তে বি এর দিকে এগোচ্ছে, যত কাছে যেতে পারে আরও কাছে, মানে একটা স্টেজে কী করবে, বি মাইনাস এপসিলনটা একদম বি এর উপর চলে যাবে, যদি এক্সিস্ট করে লিমিট, মানে ও তো বি মাইনাস এপসিলন তো বি এর ঠিক কাছে চলে গেল, করসপন্ডিং এর ইন্টিগ্রেশনের ভ্যালুটাকে এক্সিস্ট করতে হবে। যদি ভ্যালু এক্সিস্ট করে, তাহলে আমরা বলবো এটাকে কনভার্জেন্ট, এবং সেক্ষেত্রে যা ভ্যালু হবে, যদি ইফ দ্য ভ্যালু ইজ এল, এ রিয়েল নাম্বার, দেন উই রাইট দ্যাট দিস ইজ ইকুয়াল টু এল, আদারওয়াইজ বলবো ইট ইজ নট কনভার্জেন্ট অর ইট ইজ ডাইভার্জেন্ট। ক্লিয়ার, আগের মতোই, ওটা এ থেকে ডান দিকে গিয়েছিলাম, এখানে বি থেকে বাম দিকে এলাম। আমি এক্সাম্পল নিয়ে বোঝাই। এক্সাম্পল 3 1 to 3 1/3 minus x dx। এখানে লক্ষ্য করো ফাংশনটা ডিসকন্টিনিউটি কোথায় রয়েছে, লক্ষ্য করো x ইকুয়াল টু 3 পয়েন্টে কিন্তু 1/0 হয়ে যাচ্ছে, তার মানে 3 পয়েন্টে ফাংশনটা ডিফাইন্ড নয়। তো এফএক্সটা 1/3 minus x নিলাম, ডোমেন কিন্তু 1 3, বাট
3কে আমি বাদ দিয়ে দিয়েছি। লক্ষ্য করে এখানে আমি 1টাকে ক্লোজ নিয়েছি আর 3টাকে ওপেন নিয়েছি। ক্লিয়ার দ্য ফাংশন হ্যাজ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট x ইকুয়াল টু 3। যদিও এক্সটা ডোমেন 3 পয়েন্টের ডোমেনের মধ্যে নাই থাক, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি যখন ডেফিনেশন আমি দিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে পয়েন্টে আমরা ইনফাইনাইট ডিসকন্টিনিউটির কথা বলবো সেই পয়েন্ট ডোমেনের মধ্যে থাকতে পারে আবার নাও থাকতে পারে। তো এটা হলো, এক্ষেত্রে কী করতে হবে আমাকে আগের মতো করে যে পয়েন্টে ঝামেলা করছে বা যে পয়েন্টে ডিসকন্টিনিউটি রয়েছে মানে 3 পয়েন্টকে বাদ দাও, 3 ঠিক আগে পর্যন্ত, আগে মানে 3 মাইনাস সামথিং, সেই সামথিংটা পজিটিভ হবে এবং লেন্থ অফ ইন্টারভ্যালের চেয়ে অবশ্যই ছোটো হবে। এখানে লেন্থ অফ ইন্টারভ্যাল মানে আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড মানে 3 - 1 দ্যাট ইজ 2। তারপরে এপসিলনটা 0 থেকে 2 এর মধ্যে থাকতে হবে। এই এপসিলনটা আমি কী করবো, জাস্ট 3 থেকে বাদ দেবো। তার মানে 1 থেকে 3 - 1 থেকে 3 - এপসিলন পর্যন্ত আমরা বলবো ফাংশনটা ইন্টিগ্রেবল এবং বাউন্ডেড। এবং আমরা 1 থেকে 3 - এপসিলন পর্যন্ত ইন্টিগ্রেশন করতে পারবো, সেটাকে আমি ফাই অফ এপসিলন ধরলাম 1 থেকে 3 - এপসিলন পর্যন্ত। ক্লিয়ার? এখন আমাদের টার্গেট হবে, আচ্ছা এটা একটু ক্যালকুলেশন করে নিই আমি। এটা ক্যালকুলেশন করলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, জাস্ট লগ 3 - 6 আসবে, ভ্যালুগুলো আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিয়েছি। আপার লিমিট x জায়গায় 3 - এপসিলন বসালে লগ অফ প্লাস এপসিলন হচ্ছে, আর 1 বসালে লগ অফ 2 হচ্ছে। ওকে, আচ্ছা এখন একটু আগে যেটা ব্যাখ্যা করেছিলাম, যদি এপসিলন টেন্ডস টু 0 করি তাহলে আলটিমেট এটা পৌঁছে যাচ্ছে 1 to 3-তে, তাই না? দেখতে হবে এই ভ্যালুটা এক্সিস্ট করছে নাকি। তাহলে যদি এপসিলন টেন্ডস টু 0 প্লাস ফাই অফ এপসিলন বা এপসিলন টেন্ডস টু 0 প্লাস 1 থেকে 3 - এপসিলন ইন্টিগ্রেশন এক্সিস্ট করে, তাহলে বলবো আমরা ওটা ইন্টিগ্রেবল এবং তার ভ্যালু যেটা লিমিট যা বেরোবে সেটাই হবে তার ভ্যালু। এখন যদি এখানে এপসিলন টেন্ডস টু 0 পুট করি, লক্ষ্য করো এপসিলন টেন্ডস টু 0 লগ 0 মানে 0 কাছাকাছি মাইনাস ইনফাইনাইট, এটা ফাইনাইট কোয়ান্টিটি বাদ দাও, টোটাল এটা মাইনাস ইনফাইনাইট, তার সাথে আবার -1 মানে প্লাস ইনফাইনাইট, তাই না? লিমিট এক্সপেন্স টেন্ডস টু 0 প্লাস ফাই অফ এপসিলন ইকুয়াল টু দেখতে পাচ্ছি আমরা টেন্ডস টু প্লাস ইনফাইনাইট অ্যাজ এপসিলন টেন্ডস টু 0 প্লাস। দেয়ারফর দ্য ইন্টিগ্রেশন ইজ নট কনভার্জেন্ট, দ্যাট ইজ ডাইভার্জেন্ট, অথবা এটা ডাজ নট এক্সিস্ট। ওকে, এরপর আসবো আমি এক্সাম্পল 4-এ। এক্সাম্পল 4 একটা ফাংশন নিয়েছি 0 to 2x/√4 - x² dx। এখানে ইন্টিগ্রেবিলিটি দেখার আগে দেখতে হবে এটা প্রপার কি ইমপ্রপার, তার মানে ফাংশনের বাউন্ডেড কিনা লক্ষ্য করো। এখানে লক্ষ্য করো ডিনোমিনেটারে √4 - x² আছে। প্রথমে রুটের মধ্যে যেটা আছে সেটা দেখো ডিফাইন নাকি, দেখতে পাচ্ছি 4 - x²। এটা কখন ডিফাইন হবে, যদি এটা পজিটিভ হয়, তার মানে যদি 4 - x² এটা 0 হয় বা x² < 4 হয়। এখানে লক্ষ্য করো ডোমেন 0 থেকে 2, তার মানে অবশ্যই 4 - x² পজিটিভ বা নন নেগেটিভ বলতে পারি আমরা এক্ষেত্রে। এবার প্রশ্ন হচ্ছে যদি ডোমেনে যদি 0 এসে ডিনোমিনেটরে যদি 0 এসে যায় তাহলে এটা আনডিফাইন্ড বা ইনফিনিটি হয়ে যাচ্ছে, তার মানে এখানে ডোমেনে এটা এক্সিস্ট করছে না ফাংশনটা। এখন যদি এক্সটেন্স টু আমি 2, এখানে 2 মাইনাস, লক্ষ্য 2-এর চেয়ে বেশি যেতে পারবো না, আপার বাউন্ড 2, এক্সটেন্স টু 2 মাইনাস করলে ফাংশনের ভ্যালু ইনফাইনাইট এসে যাচ্ছে। তো ফাংশনটা ধরে নিলাম ডোমেনটা 0 থেকে 2, 2কে এক্সক্লুড করলাম, 0কে ইনক্লুড করলাম। তো দেখতে পাচ্ছি আমরা 2 পয়েন্টের ফাংশনের ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে। দেয়ারফর এফ হ্যাজ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট x = 2। তো আগের মতো করে আমাকে একটা 2 পয়েন্টকে ছেড়ে দিতে হবে, তার মানে 2 মাইনাস সামথিং পজিটিভ এপসিলন নিতে হবে। লেট এপসিলন গ্রেটার 0 সাজ দ্যাট এপসিলন লেস দ্যান দ্য লেন্থ অফ দ্য ইন্টারভ্যাল এখানে 0 থেকে 2 মানে ইন্টারভ্যাল লেন্থ 2, তার মানে এপসিলন একটা পজিটিভ কোয়ান্টিটি যেটা 2-এর চেয়ে ছোটো আমরা নিলাম। ঠিক আছে, তাহলে এই 0 থেকে 2 - এপসিলন পর্যন্ত ফাংশনটা ইন্টিগ্রেবল অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড। ওকে, বাউন্ডেড কেন বলছি, বাউন্ডেড বলছি একটাই কারণে, কারণ এই পয়েন্ট এই মাঝখানে কোথাও কোনো ইনফাইনাইট ডিসকন্টিনিউটি নেই, সেই কারণে আমি বাউন্ডেড বলছি, আর ইন্টিগ্রেবল অবশ্যই হচ্ছে। ওকে, তো এখন এই 0 থেকে আমরা 0 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করার বদলে 0 থেকে 2 - এপসিলন পর্যন্ত ইন্টিগ্রেশন করব, তাকে আমরা ফাই অফ এপসিলন ধরলাম। এখন এটা ইন্টিগ্রেশন সবাই করতে পারবে, জাস্ট 4 - x² z² ধরবে বা অন্য কোনো মেথডে তোমরা ইন্টিগ্রেশন করতে পারো। তো 4 - x² করলে এটা -x dx সমান, এটা একটু ভুল লিখেছি, এটা z² হবে, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, z² হবে। তাহলে -x dx সমান প্লাস -2x dx সমান প্লাস z dz, তার মানে x dx সমান -z dz, x dx জায়গায় -z dz বসিয়ে দাও, আর তলায় একটা √z² আসবে, তার মানে এখানে z বেরোবে, z কেটে গিয়ে -dz, মানে ইন্টিগ্রেশন করলে -z,
বা জেড সমান কত, জেড সমান আসলে এটা জেড স্কোয়ার থাকলে জেড সমান রুট আন্ডার 4 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এটার ভ্যালু হচ্ছে -4 মাইনাস এক্স স্কোয়ার। তার আপার লিমিট লোয়ার লিমিট বসাও, 0 থেকে 2 মাইনাস এপসিলন বসিয়ে দিয়েছি জাস্ট এখানে আমি। ওকে, এখন এপসিলন টেন্স টু 0 করব, তাহলে যদি এক্সিস্ট করে তাহলে বলবো 0 টু 2 ইন্টিগ্রেশন এক্সিস্ট করছে। এপসিলন টেন্স টু 0 প্লাস করলে দেখবে এটার ভ্যালু +2 হচ্ছে। তাহলে আলটিমেট গিভেন ইন্টিগ্রেশন ইজ কনভার্জেন্ট অ্যান্ড ইটস ভ্যালু ইজ +2। The improper integral dx is convergent and its value is equal to +2. এটা হলো এক্সাম্পল 4। এখন আমরা কেস 3তে আসবো। কেস 3তে ডিসকন্টিনিউটি থাকবে দুটো লেফট এন্ডে, তার মানে x equal to a পয়েন্টে আর x equal to b পয়েন্টে। কনভার্জেন্স অফ a to b fx dx where a b are only point of infinite discontinuity. Let f a b 2 are has infinite discontinuity only at the boundary points a and b. আমি রিয়েল লাইন প্লট করছি এখানে, ধরা যাক এই পয়েন্টটা এ, হ্যাঁ, আর ডান দিকটা পয়েন্ট প্লট করলাম বি। তাহলে এই দুটো পয়েন্টই ফাংশনের ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে। আমরা সি কী করলাম, এ আর বি ওপেন ইন্টারভ্যালের মধ্যে কোথাও একটা সি একটা পয়েন্ট, এই পয়েন্টে আমি সি নিলাম। তাহলে এখন এ আর সি এর দিকে তাকাও, যদি আমি গোটাটার বদলে আমি এ থেকে সি এর মধ্যে ইন্টিগ্রেশন করি, তাহলে এর ইন্টারভ্যালের মধ্যে দেখতে পাচ্ছি শুধু এ পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে লেফট এন্ড পয়েন্টে, মানে এটা কেস 1-এর আন্ডারে চলে যাচ্ছে। আবার সি থেকে বি এর মধ্যে যদি আমি ভাবি, তাহলে শুধু রাইট এন্ড পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, তাহলে এটা কেস 2-এর আন্ডারে চলে যাচ্ছে। দেন উই চেক দ্য কনভার্জেন্স অফ ইমপ্রপার ইন্টিগ্রাল এ টু সি এফ এক্স ডিএক্স অ্যান্ড সি টু বি এফ এক্স ডিএক্স, মানে এ থেকে সি পর্যন্ত এবং সি থেকে বি পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করব। যদি দুটোই এক্সিস্ট করে তাহলে বলবো ফাংশন কনভার্জেন্ট। তাহলে এ থেকে সি এর মধ্যে করতে গেলে যেহেতু এ পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, তাহলে এ থেকে একটু ডান দিকে যেতে হবে। ধরা যাক কতটা লেন্থ, এপসিলন লেন্থ আমি গেলাম। একরকমভাবে ডান দিকে বি পয়েন্টটা বাদ দিতে হবে, ধরলাম বি থেকে বাম দিকে আমি এপসিলন ড্যাশ নিয়ে এলাম। তো মাথায় রাখতে হবে এপসিলনটা কোনোভাবেই যেন এই লেন্থটা কোনোভাবে তো সিকে না ছাড়ায়, তখন এপসিলনটা লেস দেন সি মাইনাস এ হতে হবে। আর এপসিলন ড্যাশ যেন আবার এদিক করে সিকে না ছাড়ায়, তাহলে এপসিলন ড্যাশটাকে এই লেন্থেতে ছোটো হতে হবে, বা এপসিলন ড্যাশটাকে বি মাইনাস সি এর চেয়ে ছোটো হতে হবে। তাহলে এপসিলন ড্যাশ বি আরবিট্রারি সাজ দ্যাট এপসিলনটা সি মাইনাস এর চেয়ে ছোটো এবং এপসিলন ড্যাশটাকে বি মাইনাস সি চেয়ে ছোটো হতে হবে। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টটা হলো তোমার এ প্লাস এপসিলন, আর এই যে পয়েন্ট দেখতে পাচ্ছ এটা বি মাইনাস এপসিলন ড্যাশ। তাহলে এখন এ প্লাস সি এপসিলন থেকে সি পর্যন্ত ফাংশন ইন্টিগ্রেবল হবে, আবার এখানে সি থেকে বি মাইনাস এপসিলন ড্যাশ পর্যন্ত কিন্তু ফাংশনটা ইন্টিগ্রেবল হবে। ইফ ইজ বাউন্ডেড অ্যান্ড ইন্টিগ্রেবল অন এ প্লাস এপসিলন টু সি অ্যাজ ওয়েল অ্যাজ সি টু বি মাইনাস এপসিলন। ক্লিয়ার? এখন প্রথমে আমরা ফাই এপসিলন ধরলাম। কোনটা? ফাই এপসিলন ধরছি আমি ঠিক এখান থেকে এই পর্যন্ত। আগের মতো করে লক্ষ্য করো, আমি এ টু সি এর বদলে ইন্টিগ্রেশন করার বদলে কী করব, এ প্লাস এপসিলন থেকে সি পর্যন্ত ইন্টিগ্রেশন করব। দিয়ে কী করব, এপসিলনটাকে টেন্স টু 0 করব, মানে এই লেন্থটাকে টেন্স টু 0 করবো। এটা যত ছোটো হবে এই পয়েন্টটা তত এর কাছাকাছি পৌঁছে যাবে। লিমিটিং কেসে এ আর এ প্লাস এপসিলন সেম হয়ে যাবে, এবং দেখতে হবে সেই কেসের ইন্টিগ্রেশনের ভ্যালুটা এক্সিস্ট করছে নাকি। যদি করে বলবো এ থেকে সি এর মধ্যে ফাংশন ইন্টিগ্রেবল। বুঝে গেল কি? যদি এপসিলন টেন্স টু 0 করে লক্ষ্য করো, এ প্লাস এপসিলন পয়েন্টটা আস্তে আস্তে ঠিক এর উপরে চলে আসছে, এর পুরোপুরি কাছে, মানে যতটা কাছে ভাবছি তার চাইতে আরও কাছে, কিন্তু এ পয়েন্টে পৌঁছাবো না আমরা, লিমিটিং কেস করছি তো। একই রকমভাবে যদি আমি সাই অফ এপসিলন ধরি সি থেকে বি মাইনাস এপসিলন ড্যাশ, এই সি থেকে বি মাইনাস এপসিলন ড্যাশ, এখানে কী করবো, এখানেও এপসিলন ড্যাশটাকে টেন্স টু 0 করবো, মানে এই লেন্থটা ছোটো হয়ে যাবে। এই লেন্থ ছোটো হয়ে যাওয়া মানে এই পয়েন্টটা আস্তে আস্তে বিয়ের দিকে চলতে থাকবে, ঠিক বিয়ের আগে পর্যন্ত। লিমিটিং কেস আরও কাছে এই পর্যন্ত আরও কাছে যাবে, যতটা আমি চেষ্টা করছি কাছে, এটাকে জুম করে যদি করা হয় আরও কাছে চলে যাবে। তার মানে এই দুটো কেসে দেখালাম ফাই অফ এপসিলন বা সাই অফ এপসিলনের ক্ষেত্রে এটা টাইপিং মিস্টেক সাই অফ এপসিলন ড্যাশ হবে, এটা সাই অফ এপসিলন ড্যাশ হবে। তো দুটোর ক্ষেত্রে যদি লিমিট এক্সিস্ট করে অ্যাজ রেসপেক্টিভলি সাই এপসিলন টেন্স টু 0 অ্যান্ড এপসিলন ড্যাশ টেন্স টু 0, তাহলে বলবো এ থেকে সি এবং সি থেকে বি দুটোই ইন্টিগ্রেশন এক্সিস্ট করছে। if limit epsilon tends to 0 plus and if limit epsilon tends to 0 plus and limit epsilon dash tends to psi epsilon both exist finitely, we say that improper integral a to c fx dx and c to b fx dx convergent and therefore a to b is convergent.
ঠিক আছে। ইফ ইট লিমিট এপসিলন টেন্ডস টু phi of epsilon equal to L1 and limit epsilon dash tends to 0 plus phi of epsilon dash যদি L2 হয়, তার মানে অ্যাকচুয়ালি এটা আসলে এই ইন্টিগ্রেশনের ভ্যালু আর L2 আসলে এই ইন্টিগ্রেশনের ভ্যালু। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে a টু বি এফ এক্স ডিএক্স সমান a টু সি এফ এক্স ডিএক্স প্লাস সি টু বি এফ এক্স ডিএক্স, তার মানে L1 প্লাস L2। তার মানে এটা আসলে কেস 1 এবং কেস 2 মিক্সচার বলা যেতে পারে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল নিই এখানে, এক্সাম্পল 5 0 to 2 0 to 2 1/x ইন্টু 2 - x রুটের মধ্যে রয়েছে। লক্ষ্য করো ফাংশনের যে ডোমেন 0 থেকে 2 এর মধ্যে রয়েছে, তার মানে এখানে স্কোয়ার রুটের মধ্যে যেটা রয়েছে এক্সটা পজিটিভ এবং 2 - xটাও পজিটিভ, তার মানে প্রোডাক্টটা পজিটিভ। তার রুটের মধ্যে পজিটিভ কোয়ান্টিটি রয়েছে, মানে নন নেগেটিভ কোয়ান্টিটি রয়েছে, তো প্রবলেম নেই। সেই ক্ষেত্রে স্কোয়ার রুটের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। প্রবলেম কী হচ্ছে, জিরো কেসটা, তলায় জিরো হলে কিন্তু ইনফাইনাইট ডিসকন্টিনিউটি এসে যাচ্ছে। কারণ এক্স ইকাল টু 0 এবং এক্স ইকাল টু 2 এই দুটো পয়েন্টই কিন্তু ফাংশনে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে। এফেক্সটা ধরলাম এক্স ফাংশনটা রুট আন্ডার এক্স ইন্টু 2 - x, এখানে লক্ষ্য করো ডোমেনে কিন্তু আমি 2 আর 0 পয়েন্টকে আমরা নিইনি, ওপেন ইন্টারভ্যাল 0 2 রেখেছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওপেন ইন্টারভ্যাল 0 2 রেখেছি, 0 পয়েন্ট বা 2 পয়েন্ট কোনোটাকেই আমরা নিইনি, কারণ কোনো পয়েন্টই ফাংশনের ভ্যালু এক্সিস্ট করে না। তো যাই হোক, এই দুটো পয়েন্টই ফাংশনের ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে। তুমি যদি এক্সটেন্স টু পজিটিভ মানে এক্সটেন্স টু 0 প্লাস নাও দেখবে, ওটা 0 প্লাস নিলে ওটা দেখবে প্লাস ইনফাইনাইট হয়ে যাচ্ছে। আবার এক্সটেন্স যদি 2 মাইনাস, এখানে কারণ ম্যাক্সিমাম ভ্যালু 2 ডোমেনের, তাহলে এক্সের মান 2 এর চেয়ে ছোটো নিতে হবে, 2 মাইনাস সামথিং, এক্সটেন্স টু 2 মাইনাস করো, সেক্ষেত্রে এটা ইনফাইনাইট এসে যাচ্ছে, দুটোই প্লাস ইনফাইনাইট। তো যাই হোক, দুটো ফাংশনের কিন্তু 0 আর 2 পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে। দেয়ারফর এফ হ্যাজ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট দ্য পয়েন্টস এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড 2। তাহলে আমাদের এই 0 টু ওপেন ইন্টারভ্যালের মধ্যে একটা পয়েন্ট নিতে হবে। আমি এখানে 0.85 নিয়েছি, এটা জাস্ট আমি তোমাদের বোঝাতে চেয়েছি, যে কোনো পয়েন্ট নিলে হবে সেটা বোঝানোর জন্য 0.85 নিয়েছি। তোমাদের আমি অ্যাডভাইস দেবো তোমরা 1 পয়েন্ট নিয়ে করো, ক্যালকুলেশন ইজি হবে। আমি এটা আরবিট্রি বোঝানোর জন্য 0.85 নিয়েছি। ওকে, তোমরা 1এই করবে। যাই হোক, অ্যাপ্রোচটা তোমরা দেখো। নাও উই ওয়ান্ট টু চেক দ্য কনভার্জেন্স অফ দ্য ইন্টিগ্রাল 0 to 0.85 অ্যান্ড 0.85 to 2। আমরা ইন্টিগ্রালের ইমপ্রপার ইন্টিগ্রালের কনভার্জেন্স চেক করবো কোথায় কোথায়। 0 থেকে আমি 0.85 পর্যন্ত একবার যাব, আবার 0.85 থেকে 2 পর্যন্ত যাব, এক এক করে দুটো, মানে এটা কেস 1-এর আন্ডারে আসবে, এটা কেস 2-এর আসবে। এর আন্ডারে রক্ষা করো শুধু 0 পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, আর এটার মধ্যে ইন্টিগ্রালের শুধু 2 পয়েন্টে ডিসকন্টিনিউটি রয়েছে। ওকে, লেট এপসিলন ড্যাশ গ্রেটার দেন 0 সাচ দ্যাট এপসিলন ড্যাশটা লেস দেন হবে এর ভ্যালুটা, এর যে লেন্থ অফ দ্য ইন্টারভ্যাল তার চেয়ে ছোটো হবে, তাই এপসিলনটা লক্ষ্য করো লেস দেন 0.85 মাইনাস 0 লিখেছি, দ্যাট ইজ এপসিলনটা 0.85-এর চেয়ে ছোটো। আর এপসিলন ড্যাশটা কী হবে, এই ইন্টারভ্যালের লেন্থের চেয়ে ছোটো হবে। এই লেন্থ কত হবে, 2 - 0.85 মানে 1.15-এর চাইতে ছোটো হবে এপসিলন ড্যাশটা। এটা এপসিলন ড্যাশ হবে, এটা এখানে আবার টাইপিং মিস্টেক হয়েছে, এটা এপসিলন ড্যাশ হবে। ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে, 0 থেকে 0.85-এর জন্য আমরা কী করবো, একটা ফাংশন ডিফাইন করব। সে আচ্ছা যাই হোক, এফ এক্সটা বাউন্ডেড অ্যান্ড ইন্টিগ্রাল কোথায়, 0 থেকে 0 প্লাস এপসিলন থেকে 0.85 পর্যন্ত, আবার 0.85 থেকে আসলে 0.85 থেকে 2 - এপসিলন ড্যাশ পর্যন্ত, যেখানে এপসিলন ড্যাশটা 0 আর 1.5-এর মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমি এর মধ্যে ইন্টিগ্রেশন করব, দিয়ে এপসিলন টেন্স টু 0 প্লাস করব, আবার এটার মধ্যে ইন্টিগ্রেশন করব, দিয়ে আমি এপসিলন ড্যাশ টেন্স টু 0 করব। এটাকে আমি ফাই ধরবো, এর মধ্যে ইন্টিগ্রেশনের ভ্যালুটাকে, এর মধ্যে ভ্যালুটাকে আমি সাই অফ এপসিলন ড্যাশ ধরবো। লেট ফাই অফ এপসিলন ইকুয়াল টু 0 প্লাস এপসিলন থেকে 0.85 যে ইন্টিগ্রেশন ছিল সেটা। ওকে, আর সাই অফ এটা আবারও টাইপিং মিস্টেক, এটা সাই অফ এপসিলন ড্যাশ হবে, এটা সাই অফ এপসিলন ড্যাশ ইকুয়াল টু দ্যাট। ওকে, এবার দুটোর ইন্টিগ্রেশন করতে হবে। এখন আমি ইন্টিগ্রেশনটা আলাদাভাবে করে নিচ্ছি, 1/x 2 - x, এটা সিম্পলিফাই করলে কত হবে, প্লাস 2x মাইনাস x স্কোয়ার, লক্ষ্য করো প্লাস 2x মাইনাস x স্কোয়ার, জাস্ট মাইনাস কমন নিয়ে নিয়েছি, ভিতরে এটা +1 বা এটা -1, তার মানে 1 - x - 1 হোল স্কোয়ার। এটা ইন্টিগ্রেশন করলে সাইন ইনভার্স x - 1 হবে। ওকে, তাহলে ফাই অফ এপসিলন কত হবে, লিমিট এপসিলন টেন্ডস টু 0 প্লাস ফাই অফ এপসিলন, জাস্ট এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি এটা। এবার এক্সের আপার লিমিট 0.85 বসাও, লোয়ার লিমিট এপসিলন বসাও, তাহলে সাইন অফ 0.85 - 1 মাইনাস সাইন অফ এপসিলন -1। এখন
এটা কত হচ্ছে, এটা সাইন অফ, এটা -0.15 আর এটা মাইনাস অফ সাইন ইনভার্স -1। সাইন ইনভার্স -1 মানে -π/2, তার মানে সাইন ইনভার্স -0.15 মাইনাস অফ π/2, তার মানে π/2 প্লাস সাইন ইনভার্স 0.15। ঠিক আছে, তারপর কী করব, তারপরে আমরা এই যে সাই অফ এপসিলন ড্যাশ, এটা এপসিলন ড্যাশ হবে, সাই অফ এপসিলন ড্যাশ তার লিমিট বার করব অ্যাজ এপসিলন টেন্ডস টু 0+। তাহলে এটাতে কী হলো, এটা ইন্টিগ্রেশনটা কার মান বেরোলো, তার মানে 0 থেকে 0.85 পর্যন্ত ইন্টিগ্রেশন, যে ইমপ্রপার ইন্টিগ্রেশন দেখতে পাচ্ছ তার সেটা কনভার্জেড এবং তার ভ্যালু এটা বেরোচ্ছে। এখন আমি 0.85 থেকে 2 পর্যন্ত বার করতে চাইছি, তার মানে ফাই অফ এপসিলন ড্যাশে আমরা কী করব, এপসিলন ড্যাশ টেন্ডস টু 0 পুট করব। এপসিলন ড্যাশ টেন্ডস টু 0, সাই অফ এপসিলন ড্যাশ আমরা এটা ক্যালকুলেশন করছি আগের মতো করে। এটা আপার লিমিট লোয়ার লিমিট বসাও, এক্স এর জায়গায় আপার লিমিট 2 মাইনাস এপসিলন ড্যাশ -1 সাইন অফ 0.85 -1, জাস্ট এক্স এর জায়গায় মানগুলো আমি আপার লিমিট লোয়ার লিমিট বসাচ্ছি। এখন এপসিলন টেন্ডস টু 0 প্লাস করে এটা কত হবে, 1 - 1, সরি এটা 0 মানে 2 - 1 মানে সাইন ইনভার্স 1 মানে π/2, আর এটা সাইন ইনভার্স 0.15, তার মানে π/2 সাইন ইনভার্স 1 মাইনাস সাইন ইনভার্স অফ -0.15, তার মানে π/2 মাইনাস অফ এটা। ক্লিয়ার, তার মানে এটার ভ্যালু এক্সিস্ট করছে 0.85 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশনের ভ্যালু π/2 মাইনাস সাইন ইনভার্স অফ 0.15। আগেরটা হয়েছিল কিন্তু π/2 প্লাস সাইন ইনভার্স 0.15। দেয়ারফর 1 to 2 যদি ইন্টিগ্রেশন করি তাহলে কী হচ্ছে, এটা আসলে 1 থেকে 2 মানে 1 থেকে 0.85, আবার 0.85 থেকে 2, 1 থেকে 0.85 পর্যন্ত ভ্যালু কী ছিল, π/2 প্লাস সাইন ইনভার্স অফ -0.15, আর এটার ভ্যালু হচ্ছে π/2 মাইনাস সাইন ইনভার্স এটা যে কার ভ্যালু, এটা 0.85 থেকে 2 পর্যন্ত। এটা সিম্পলিফাই করলে এটা কেটে যাচ্ছে, তোমরা প্লাস পাই পড়ে থাকছে। এটাই অ্যান্সার, বোঝা গেল কি? তো আজ এই পর্যন্ত এই ভিডিওতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোয়ারি থাকে বা জিজ্ঞেস করা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বা আমাকে মেল করবে, মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর বাকি পার্টগুলো অবশ্যই দেখবে, সব কটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যাই হোক, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।